নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। 2026 সালের জুন মাস চলছে, আর মাত্র হাতে গোনা 6 মাস বাকি রয়েছে 2026 সাল শেষ হতে। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, আয় ভাগ্য এবং শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই 2026-এ গ্রহের ট্রানজিট কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে বৃষ রাশি বা বৃষলগ্ন সাপেক্ষে। প্রথমভাবে রয়েছে মঙ্গলের অবস্থান, দ্বিতীয়ভাবে রবি, তৃতীয়ভাবে বৃহস্পতি, শুক্র এবং বুধের অবস্থান রয়েছে, চতুর্থভাবে কেতু, দশমভাবে রাহু এবং একাদশভাবে শনির অবস্থান রয়েছে। শনিদেব 27শে জুলাই মার্গী থেকে বক্রী হয়ে যাবেন একাদশভাবে। বৃষরাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে শনিদেব নবমপতি এবং দশমপতি রাজ্যকারী গ্রহ। সেই রাজ্যকারী গ্রহ অর্থাৎ শনিদেব একাদশভাবে মার্গী থেকে বক্রী হয়ে যাবেন। বৃষরাশির জাতক জাতিকাদের শনির 7.5 কবে শুরু হবে? 2027 সালের জুন মাস থেকে বৃষরাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হবে। তো বর্তমানে সেনাপতি মঙ্গলের অবস্থান রয়েছে প্রথমভাবে। মঙ্গল অষ্টমপতি এবং দ্বাদশপতি। মঙ্গল 3 আগস্ট দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। 2 আগস্ট পর্যন্ত একটু ধৈর্য রাখতে হবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের। কোনো কাজ করছেন বা কোনো কাজের কথা ভাবছেন, কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, মাথা গরম করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় মাথা গরম, রাগ, জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব চাপের হবে। পরবর্তী ক্ষেত্রে খুব চাপ আসবে কিন্তু এর জন্য। যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন খুব ভেবেচিন্তে পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। মঙ্গল 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকবে। এই সময় কাউকে আঘাত দিয়ে কথা বলা এগুলো থেকে কিন্তু বিরত থাকবেন। কথার দ্বারা বা কথার জন্য কিন্তু আপনার কোনো কাজ হঠাৎ করে বিগড়ে যেতে পারে। আপনার মুখের কিছু ভুল কথার জন্য প্রেমজ সম্পর্কে, পারিবারিক সম্পর্কে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স আসতে পারে। সেই সম্পর্কের মধ্যে কিন্তু তিক্ততা আসতে পারে। অতএব মুখে কিন্তু লাগাম দিতে হবে। মুখের বাণীতে মধুরতা অবশ্যই কিন্তু রাখতে হবে। কিছু না কিছু সমস্যা কিন্তু আসবে এই কথা বলার কারণে, অতিরিক্ত কথা বলার কারণে বা ভুলভাল কথাবার্তা বলে দেওয়ার কারণে। আগস্ট 2026 থেকে অক্টোবর 2026 এই 3 মাসের মধ্যে সন্তান ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে। আপনার সন্তান পড়াশোনা করছে, কোনো কর্ম করছে, সেখান থেকে কিছু অ্যাচিভমেন্ট, সাকসেস আসবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকা, যারা ছাত্রছাত্রী স্টুডেন্টস, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। আগস্ট 2026 থেকে অক্টোবর 2026, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস পড়াশোনার জন্য অত্যন্ত ভালো সময়। ছাত্রছাত্রীরা মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবেন। যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, সন্তান নিতে চাইছেন, কনসিভ করার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় 3 মাস, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর 2026। লগ্নপতি এবং রাশিপতি শুক্র আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাসে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে অবস্থান করে থাকবে। এই সময় কিন্তু প্রেমজ সম্পর্কে যাদের ডিস্টার্ব এসেছিল আগে, তাদের প্রেমজ সম্পর্ক কিন্তু আবার ঠিক হয়ে যাবে। প্রেমজ সম্পর্ক জোড়া লাগতে পারে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুত্বের কোনো সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্ক তৈরি হবে এই সময় আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর। প্রেমের কারগ্রহ শুক্র, ঐশ্বর্যের কারগ্রহ, বৈভবের কারগ্রহ শুক্র, অর্থের কারগ্রহ শুক্র,
পজিটিভ সাপোর্ট দেবে আপনাকে, আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন শুক্রর কাছ থেকে। বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে নভেম্বর ডিসেম্বরে। আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময় কথাবার্তা যদি ফাইনাল হয়ে যায় তাহলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের। যারা ঋণের সমস্যায় খুব জর্জরিত রয়েছেন, শত্রুতার সমস্যায় খুব জর্জরিত রয়েছেন, কোর্ট কেস চলছে, কবে রিকভারি হবে? অক্টোবরের পর থেকে ঋণের সমস্যা, শত্রুতার সমস্যা এবং যারা কোর্ট কেসের সমস্যায় জেরবার রয়েছেন, জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস, পারিবারিক কোনো কোর্ট কেস, রিলেশনের মধ্যে কোনো কোর্ট কেস চলে এসছে, এই কোর্ট কেসের সমস্যাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে। 3 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং বুধ 7 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে। সেপ্টেম্বর মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ একটি মাস। এই সেপ্টেম্বর মাসে যাবতীয় যা কিছু সিদ্ধান্ত নেওয়ার, ভালো কিছু সিদ্ধান্ত এই সময় কিন্তু আপনি নিতে পারেন। এই সময় কিন্তু ভাগ্য সাপোর্ট করবে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় অত্যন্ত শুভ সময় বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। অষ্টমপতি একাদশপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে। বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে 1 নভেম্বর 2026 পর্যন্ত। ভাগ্যভাবকে কিন্তু সাপোর্ট দিচ্ছে দেবগুরু বৃহস্পতি। দুর্ভাগ্য কাটছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের। পেন্ডিং যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এক চান্সেই হয়ে যাবে। আটকে থাকা কাজে কিন্তু গতি আসবে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। বাড়িতে এবং পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, পূজা, যাগ যজ্ঞ এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন, অত্যন্ত শুভ হবে। ভ্রমণ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক দিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হয়নি, সেই ইচ্ছাও কিন্তু পূরণ হতে চলেছে। নতুন ব্যবসা, নতুন কর্মলাভ, নতুন কোনো কাজে আপনি হাত দিতে চাইছেন, ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, ডিল ফাইনাল করতে চাইছেন, অবশ্যই আপনি করতে পারেন। অত্যন্ত শুভ সময় আগামী 6 মাস, জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026, আগামী 6 মাস অত্যন্ত শুভ সময়। এই শুভ সময়কে কিন্তু কাজে লাগাতে হবে। এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন, তবে ইনভেস্ট করলে লং টার্মে ইনভেস্ট করার চেষ্টা করবেন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। যোগাযোগের কারণে কোনো কাজে বাধা এসছে, আটকে আছে, সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে, দ্রুত সম্পন্ন হবে। হঠাৎ করে কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা আপনার পিতার বয়সী কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হলো, তার দ্বারাই আপনি লাভবান হতে পারবেন। এমন কোনো কাজ পেন্ডিং রয়েছে বা কিছুতেই কোনো সেই কাজটা হচ্ছে না, সেই গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা, পিতার বয়সী বা কাকার বয়সী কোনো ব্যক্তির দ্বারা আপনি সাহায্য পেতে পারেন। মার্কেটিং ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পাবলিক ডিলিংস করেন, অনলাইনে যারা কাজকর্ম করেন, তাদের জন্য আগামী 6 মাস অত্যন্ত শুভ সময়। রাহু দশমভাবে অবস্থান করছে, এটা খুব ভালো প্লাস পয়েন্ট বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। বিগত 6 মাস ধরে কোনো উন্নতি হয়নি কর্মক্ষেত্রে। আগামী 6 মাস জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে, কর্মভাগ্যে উন্নতি হতে চলেছে, অবশ্যই উন্নতি হতে চলেছে। কারণ রাহুর অবস্থান দশমভাবে রয়েছে। 10 ডিসেম্বর পর্যন্ত রাহু দশমভাবে অবস্থান করে থাকবেন। 10 ডিসেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, কর্মে পরিবর্তন, ট্রান্সফার, আপনার পছন্দ মতো জায়গাতে জব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট, এগুলো কিন্তু হতে চলেছে আগামী 6 মাসের মধ্যে। রাহু পরিবর্তনের কারগ্রহ এবং পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু হবে, কারণ দশমভাবে রয়েছে রাহুর অবস্থান। শনি ভাগ্যপতি এবং দশমপতি একাদশভাবে তো অবস্থান করছেন, কিন্তু 27শে জুলাই শনিদেব বক্রী হয়ে যাবেন। তো নতুন কিছু ভাবনা এবং সেই ভাবনা থেকেই নতুন কিছু করার সিদ্ধান্ত
আপনি নেবেনই নেবেন। এতদিন ধরে হয়তো অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ফলপ্রসূ হয়নি, এবার কিন্তু ফলপ্রসূ হবে। আপনি যা কিছু চিন্তাভাবনা করবেন সেটা আপনাকে অ্যাকশান করতে হবে, সেটা আপনাকে কার্য সম্পাদন করতে হবে, তবেই কিন্তু আপনার যা কিছু ইচ্ছা রয়েছে, যা কিছু স্বপ্ন রয়েছে সেটা কিন্তু পূরণ হবে, বাস্তবে রূপায়িত হবে। 27শে জুলাইয়ের পর থেকে খুব ধীরে ধীরেই পরিবর্তন আপনাদের জীবনে আসবে, তবে পরিবর্তন কিন্তু অবশ্যই আসছে। কর্মের জন্য দূর প্রান্তে আপনাকে যেতে হতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে, একটু চাপ বাড়বে, যেহেতু শনিদেব মার্গী থেকে বক্রী হচ্ছেন এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এতদিন যারা সাপোর্ট পাননি তারা কিন্তু কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এতদিন যারা কর্মক্ষেত্রে পরিশ্রম করে এসেছেন, কর্মের কোনো দাম পাননি, পরিশ্রমের কোনো ফল পাননি, এবার কিন্তু পরিশ্রমের ফল পাবেন। শরীর স্বাস্থ্য তো বেশ ভালোই থাকবে আগামী 6 মাস, তবে লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, অ্যালার্জি, ইনফেকশান, স্কিনের মধ্যে সমস্যা এবং যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু বিশেষভাবে শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, লক্ষ্য রাখবেন। 15 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর এই সময় যারা সরকারি চাকরির কোনো পরীক্ষা দেবেন বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের পরীক্ষা রয়েছে ওই সময়, তাদের জন্য কিন্তু ভালো সময়। যারা পার্টি পলিটিক্স করেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময়। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের আগামী 6 মাস কেমন যাবে, জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।